يهده فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلى فأعافي ألا كذا حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله وقال تعالى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد أو كما قال عليه الصلاة والسلام إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم الحمد لله সম্মানিত উপস্থিতি প্রিয় হাজিরিন সকল প্রশংসা সেই মহান রব্বে কারীমের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তিনার মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার জন্য সুযোগ করে দিয়েছেন তৌফিক দিয়েছেন এর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন হাদিসের আলোকে অল্প কিছু সময় কিছু কথা বলা ও শোনার তৌফিক দিয়েছেন এইজন্য আমাদের সকলকে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করার দরকার সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আরবিতে গণনা হিসেবে মাস চলতেছে আমাদের মধ্যে শাবান মাস কি মাস জোরে বলেন শাবান মাস শাবান মাসের আগমন মানেই হচ্ছে রমজান মাসের সূচনা রমজান মাসের সূচনা শুরু হয়ে গেছে আজকে 14ই শাবান তো আজকে 14ই শাবান দিবাগত রাত সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে এবং কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 14ই শাবান দিবাগত যে রাতটা আছে শবে বরাতের যে রাত এই রাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনযিরিন হামিম ওয়াল কিতাবিল মুবিন আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল কিতাবিল মুবিন এই কিতাবের কসম কোরআনের
কসম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, এই কিতাবের কসম, অবশ্যই অবশ্যই আমি এই কিতাবকে নাজিল করেছি একটা বরকতময় রাত্রিতে। ইন্না কুন্না মুনদিরিন, যাতে করে তোমরা ভয় ভীতি প্রদর্শন করতে পারো, ভয় ভীতি অর্জন করতে পারো। এই রাত সম্পর্কে যে হাবিবুল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন, লাইলাতুন শব্দের অর্থ হচ্ছে রাত। মুফাসসিরিনে কিরামগণ, যারা তাফসীর কারক আছে, যারা কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে, বিশেষজ্ঞ ব্যক্তি যারা আছে, তারা বলতেছেন এই রাত সম্পর্কে আল্লাহ তাআলা এই রাতের দ্বারা উদ্দেশ্য হচ্ছে শবে বরাতের রাতকে উদ্দেশ্য নিয়েছেন। আবার কোন কোন মুফাসসিরিনে কিরামগণ বলেন যে না, এই রাত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে কদরকে উদ্দেশ্য নিয়েছেন। তো যাই হোক, অনেক মুফাসসিরিনে কিরামগণের মতে এই রাত দ্বারা হচ্ছে শবে বরাতের রাত উদ্দেশ্য। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শবে বরাতের রাত্রিতে এই কোরআনকে নাজিল করেছেন। কিন্তু অপর বর্ণনায় আছে যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন শবে কদরের রাত্রিতে। তো যাই হোক, এই শবে বরাত সম্পর্কে আমরা একটা আয়াত, একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কালামে পাকের ভিতরে একটা আয়াত আমরা পেয়েছি, যেটা শবে বরাতের জন্য আল্লাহ তাআলা বলেছেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন নাকি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি তোমাদের মধ্যে চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7ম নম্বর আসমানে চলে আসে। যখন শাবান মাসের 14 তারিখ দিবাগতের রাত অতিক্রম করে চলে আসে, আজকে আমাদের শাবান মাসের 14 তারিখ চলতেছে। এই 14 তারিখ দিন যাওয়ার পরে যে রাতটা আসবে, অর্থাৎ আজকের দিনের যে রাত, এই রাতের কথাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলতেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফায়ানজিলু ফিহা, আল্লাহ তাআলা অবতরণ করেন ফিদ দুনিয়া, দুনিয়ার আসমানে অবতরণ করেন। দুনিয়ার আসমান অর্থাৎ 7ম নম্বর আসমান। আমাদের এই জমিন থেকে যে আসমান আমি আপনি দেখতে পারি, এটা হচ্ছে 7 নম্বর আসমান। এই জন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফায়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে চলে আসে। দুনিয়ার আসমানে এসে আল্লাহ তাআলা মুমিন বান্দা যারা আছে তাদেরকে লক্ষ্য করে বলেন, ফায়াকুলু, আল্লাহ তাআলা বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আলা মুস্তারজিকিন ফারযুকহু, আলা মুবতালা ফাউআফি, আলা কাদা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আছে কি কোন গুনাহগার ব্যক্তি যে আমার কাছে মাপ চাইবে আমি তাকে ক্ষমা করে দেব? আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আছে কি কোন রিজিক প্রার্থনাকারী আমি তাকে রিজিক দান করব? আলা মুবতালা ফাওয়াফি, আছে কি কোন বিপদগ্রস্ত ব্যক্তি, আছে কি কোন বিপদগ্রস্ত ব্যক্তি যে আমার কাছে বিপদ থেকে মুক্তি চাইবে আমি তাকে পানা দিব, মুক্তি দিব। আলা মুবতালা ফাওয়াফিহি, আলা কাদা হাত্তা ইয়াতলুআল ফাজর। আলা কাদা হাদিসের ভাষায় বলতেছেন, আলা কাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে একবারে যতক্ষণ না পর্যন্ত ফজরের ওয়াক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডাকতে থাকে যে আছে কি কোন গুনাহগার ব্যক্তি আমার কাছে মাপ চাইবে আমি তাকে ক্ষমা করে দেব?
আছে কি কোনো রিজিক প্রার্থনাকারী যে আমার কাছে রিজিক চাইবে আমি তাকে রিজিক দিব? আছে কি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যে বিপদের মধ্যে আক্রান্ত অবস্থায় আছে, আমার কাছে নাজাত চাইবে, বিপদ থেকে মুক্তি চাইবে, আমি তাকে মুক্তি দিয়ে দেব? আছে কি কোনো এরকম ব্যক্তি? আছে কি কেউ এরকম ব্যক্তি? আল্লাহ তাআলা এরকম ভাবে একবারে ফজরের ওয়াক্ত না হওয়ার আগ পর্যন্ত, হাত্তা ইয়াতলুআল ফাজর, এই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে থাকে সুবহানাল্লাহ। এই 14 তারিখ দিবাগত রাত, যে দিনটা, অর্থাৎ আজকে দিনের অতিক্রম করে যে রাতটা আমাদের চলে আসতেছে, এই রাত হচ্ছে আমাদের ইবাদতের রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। এই 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ শাবান মাসের যে শবে বরাত নামে যে জিনিসটা আছে, যেটা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই শবে বরাতের আমল সম্পর্কে এখন হচ্ছে আমাদের আলোচনা। এই শবে বরাতে আমরা কি করতে পারি এবং কি কি বর্জন করতে পারি, এই বিষয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। ফাকুমু লাইলাহা, যখন তোমাদের মধ্যে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত চলে আসে, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। ফাকুমু লাইলাহা, তোমরা দাঁড়িয়ে যাও, নামাজ পড়তে থাকো, আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করো। এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ইবাদত বন্দেগী করতে বলেছেন, নামাজ কালাম পড়তে বলেছেন, জিকির তাসবিহ তাহলিল করতে বলেছেন। ওয়াসুমু ইয়াওমাহা, এবং পরের দিবসে আল্লাহ তাআলা পরের দিনে একটা রোজা রাখার কথা আমাকে আপনাকে বলেছেন। তাহলে আলোচ্য হাদিস দ্বারা আমি আপনি কি বুঝতে পারলাম? শবে বরাতের আমল কি? ফাকুমু লাইলাহা, অর্থাৎ রাতের ইবাদত, পরের দিনে একটা রোজা। এটাই হচ্ছে শাবান মাসের শবে বরাতের আমল। এই শবে বরাতের আমল এটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন আরেকটা হাদিসের মধ্যে, সারা বছর, পূর্ণ একটা বছর, আগামী একটা বছরে মানুষ কি উপার্জন করবে, কি আয় করবে, কত মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করবে, কত মানুষ দুনিয়ার থেকে মৃত্যুবরণ করবে, আমি আপনি কত অর্থ সম্পদ উপার্জন করতে পারবো, এই বিষয়ে আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রিতে ফেরেশতাদের মধ্যে বন্টন করে থাকেন। আল্লাহ তাআলা তাকদীরে আগের থেকে আমাদেরকে লিপিবদ্ধ রেখেছেন। তাকদীরে লিপিবদ্ধ রেখেছেন কখন? আমি আপনি দুনিয়ার আসার আরো অনেক অনেক বছর আগে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তাকদীরে রেখে দিয়েছেন যে আমার আপনার জীবনে কি হবে এবং আমার আপনার তাকদীরে কি ঘটবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের ভাষায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আল্লাহ তাআলা শবে কদরের রাত্রিতে যত মানুষের ভাগ্যে যা যা ঘটবে, যা যা হবে, এগুলো আল্লাহ তাআলা ফয়সালা করে থাকেন। এবং এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কাছে দায়িত্ব বন্টন করে থাকেন, তোমার কাজ এইটা, তুমি এই কাজটা করবা, তুমি এই কাজটা করবা। এটা হচ্ছে আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে ফেরেশতাদের কাছে অর্পণ করে থাকেন। আর তাকদীরে ফয়সালা করেন আল্লাহ তাআলা শবে কদরের রাত্রিতে। তো শবে বরাত এমন একটা রাত, বলতেছেন যে আমরা শুনেছি হাদিসের ভাষায়, এই সময় আল্লাহ তাআলা যখন ডাকতে থাকে, আমি আপনি দোয়া করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার আপনার দোয়া একেবারে কারেন্টের, বিদ্যুতের গতিতে আমার আপনার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি বন্ধুগণ, এই শবে বরাতের রাত্রিতে আমাকে আপনাকে ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? জোরে বলেন। অবশ্যই আছে, শবে বরাত আছে। অনেকেই শবে বরাতকে অস্বীকার করে, না, শবে বরাত আছে। সব মানে রাত, বরাত মানে হচ্ছে রাত। তো যাই হোক, এই শবে বরাতের আমল সম্পর্কে আমরা জানতে পারলাম 14 তারিখ দিবাগত রাত্রিতে, অর্থাৎ আজকে দিনের যে রাত আসবে, এই রাত্রিতে আমি আপনি ইবাদত বন্দেগী করব এবং পরের দিনে একটা রোজা রাখবো। এটাই হচ্ছে শবে বরাতের রাত। এবং কিছু বর্জনীয় কাজ আছে, যে কাজ সম্পর্কে আমি আপনি
সুন্নত মনে করে, সওয়াব মনে করে আমি আপনি আমাদের সমাজে প্রচলিত আছে এবং আমি আপনি করে থাকি, আমিও করেছি, আপনারাও করেছেন, এখনো করতেছেন। কিন্তু এই সমস্ত বিষয়গুলো হাদিসের মধ্যে আমরা কোথাও পাই নাই, কোন আলেম ওলামা এটা প্রমাণ করতে পারেন নাই, এটা আমলযোগ্য নয়। যেটা হচ্ছে আমি আপনি শবে বরাতকে লক্ষ্য করে অনেক সময় কি করে থাকি, হালুয়া রুটি খেয়ে থাকি। এবং ছোটকালে শুধু হালুয়া রুটি খাই তাই না, আমরা ছোটকালে এমন করছি, আমার ভালো করে মনে আছে যে হালুয়া রুটি বানানোর পরে এইটা বিলিয়ে দেওয়া হতো গ্রামের এই মোড় থেকে নিয়ে একেবারে শেষ বাড়ি পর্যন্ত, একেবারে হালুয়া রুটি এক বাড়িতে দিয়ে আসা হতো এবং তারাও আমাদের বাড়ি দিতে আসতো। এমন ছিল না ভাই? অবশ্যই ছিল। কিন্তু আমি আপনি এই কাজটা কিসের উদ্দেশ্যে করি বা কোন কারণে করি? যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাত অথবা অন্য কোনো খেজুর এই সমস্ত বিষয় খাইতে পারছিলেন না বিধায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া আর রুটি খেয়েছিলেন। সম্মানিত উপস্থিতি বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হালুয়া রুটি খেয়েছেন ঠিক আছে, কিন্তু কোন মাসে খেয়েছেন? আল্লাহর নবী খেয়েছেন সেটা শাওয়াল মাসের 10 তারিখে, আর আমি আপনি খাচ্ছি হচ্ছে শাওয়াল মাসের 15 তারিখে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছিলেন, তিনার দাঁতে সমস্যা হয়েছিল, দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল কাফেরদের আঘাতে। আমার আপনার দাঁতে কি হয়েছে? তো যাই হোক, এই কাজটা আমার আপনার জন্য বর্জনীয় একটা কাজ, এইটা আমাকে আপনাকে না করার কথা বলা হয়েছে। এটা আমি আপনি অনেক সময় ইবাদত বন্দেগী মনে করে খাই, এর কোনো প্রমাণ, এর কোনো দলিল আদিল্লাহ হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় কোথাও নাই। এই জন্য এটা থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শবে বরাতের রাত্রিতে বান্দাদের প্রতি বিশেষ করে মনোযোগ দৃষ্টি আকর্ষণ করেন। এই রুটি খাওয়া যাবে না? না, এই রুটিটা খাওয়ার কথা অন্য দিনে খাওয়া যাবে, কিন্তু এই শবে বরাতকে উপেক্ষা করে খাওয়া যাবে না। আজকে খাওয়া যাবে না? আজকে না, অন্য দিন খান আপনি। এই তো দাদা আরেকটা 2 দিন আগে খান অথবা 2 দিন পরে খান। মানে হাদিসটা মনে হয় আপনার কাছে নতুন শুনলেন, তাই তো? আমাদের বেদন ধোয়াই। আচ্ছা যাই হোক, 2 দিন পরে খাবেন। যাই হোক, হাদিসের মধ্যে আমরা কি জানলাম যে রাত্রে নামাজ, পরের দিনে হচ্ছে রোজা। আমার মা চাচিরা অনেক কষ্ট করে রোজা রাখে, তারা যদি সারাদিন সে বেলুন বেলতে বেলতে যদি কষ্ট হয়ে যায়, তারা ইবাদত বন্দেগী কখন করবে? রোজা হচ্ছে একটা কথা আছে, ফাকুমুল লাইলা ওয়াসুমু ইয়াওমাহা, না সেটা আগামী দিন। তাহলে তো এটা তাদের 2টা রোজা হবে, কিন্তু হাদিসের মধ্যে আছে একটা রোজার কথা এবং রাত্রি ইবাদত বন্দেগী করার কথা। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রিতে বান্দাদের দিকে বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করেন, মনোযোগ দেন যে আমার বান্দারা কে আমার কাছে এরকম ক্ষমা চাইতেছে, কে আমার কাছে রিজিক চাইতেছে, কে বিপদগ্রস্ত অবস্থায় আছে, আমি তাকে সেই সমস্ত বিপদ থেকে আমি তাকে নাজাত দেব, পানা দেব, তাকে রিজিক দান করব, অভাব থেকে মুক্তি দেব। আল্লাহ তাআলা এরকম ভাবে দৃষ্টি আকর্ষণ করেন। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আছে সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেবে যারা আল্লাহর কাছে ক্ষমা চাবে, শুধুমাত্র কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রিতে ক্ষমা করবে না। তার মধ্য থেকে আছে একটা মুশরিক, অর্থাৎ আল্লাহর সাথে যারা শিরক করে। মুশরিক কাদেরকে বলা হয়? আল্লাহর সমকক্ষ অন্য কোন মাখলুককে মানে, যেমন যারা মূর্তি পূজক আছে, মাজার পূজারী যারা আছে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রিতে maaf করবেন না, ক্ষমা করবেন না, বাকি সমস্ত মানুষকে maaf করে দেবেন। কারণ কি? যারা শিরক করে তারা হচ্ছে রাষ্ট্রদ্রোহী, সমাজদ্রোহী, গ্রাম পরিবেশ পরিবার দ্রোহী। রাষ্ট্রদ্রোহী ব্যক্তি সে যতই ভালো কাজ করুক না কেন, তাকে একদিন না একদিন মঞ্চের এরকম তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়, ফাঁসির মঞ্চে তাকে ঝোলানো হয়, কারণ সে রাষ্ট্রদ্রোহী, যতই ভালো কাজ করুক না কেন। তো যারা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সমকক্ষ কাউকে মানে, আল্লাহ তাআলা তাদেরকে কখনো ক্ষমা করবে না। আমরা অনেকে মাজারে যে আল্লাহর মাজারে যে আমাদের পীরের কাছে আমরা কি চাই? রিজিক চাই, সন্তান চাই, ব্যবসা বাণিজ্যে উন্নতি চাই। এটা করা যাবে না। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, এটা নিষেধ আছে। ভালো মন্দ তাকদীরের মালিক একমাত্র কে? জোরে চিল্লায় বলেন কে? আল্লাহ। তাকদীরের ফয়সালাকারী আল্লাহ। এজন্য একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, গায়রুল্লাহর কাছে চাওয়া যাবে না। এইটাই
মুশরিক ব্যক্তি যারা আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে বরাতে maaf করবেন না। দ্বিতীয় যারা পিতামাতার অবাধ্য সন্তান তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শবে বরাতের রাত্রিতে maaf করবে না। পিতামাতা আমাকে আপনাকে কত কষ্ট ক্লেশ করে মানুষ করেছে, লালন পালন করে বড় করেছে, আমি আপনি খাইতে পারতাম না, বলতে পারতাম না, পেশাব করলে পায়খানা করলে তারপরে শুয়ে থাকতাম। পিতামাতা কত কষ্ট করে আমাকে আপনাকে এরকম সেটা থেকে পাক পবিত্র করে সুন্দরভাবে মানুষ করেছে আমাকে আপনাকে। আমার আপনার সম্পর্ক যদি পিতামাতার সাথে ভালো না হয়, হাদিসের মধ্যে আছে রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ, আল্লাহ তাআলার সন্তুষ্টি হচ্ছে পিতামাতার সন্তুষ্টির মধ্যে, আর পিতামাতার অসন্তুষ্টিতে রয়েছে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। এই জন্য যারা এই পিতামাতার অবাধ্য সন্তান তাদেরকে আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রিতে maaf করবেন না। 2 নম্বর গেল। 3 নম্বর, আল্লাহ তাআলা কাদেরকে এই শবে বরাতের রাত্রিতে maaf করবে না? তারা হলো আত্মীয়তা ছিন্নকারী, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শবে বরাতের রাত্রিতে maaf করবেন না। এই কয়েক শ্রেণীর মানুষ যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রিতে maaf করবে না। যদি আমি আপনি এই সমস্ত গুণ অভ্যাস আমাদের মধ্যে থেকে থাকে তাহলে আমি আপনি এই সমস্ত অভ্যাসকে ছেড়ে দেব আর শবে বরাতের রাত্রিতে আল্লাহর কাছে maaf চাবো। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষমা করে দেবে। কারণ আল্লাহ তাআলা বলতেছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। বান্দা তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ তাহলে আমার ক্ষমা, আমার অনুগ্রহ, আমার দয়া হচ্ছে আসমান পরিমাণ। সুবহানাল্লাহ। তোমার গুনাহ যদি হয় খালের পানি সমান তাহলে আমার অনুগ্রহ, আমার দয়া হচ্ছে সাগরের পানি সমান। তুমি যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলাও, আমার কাছে একবার খালেস দিলে তওবা করো, তোমার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আমি maaf করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন শুধুমাত্র কি গুনাহ maaf করে ক্ষান্ত হবে আল্লাহ তাআলা তাই না, ওয়াবাদদালাত সাইয়্যাতিকুম হাসানাত। আমাদের জীবনের যত গুনাহ আছে যদি একবার আমি আপনি খালেস দিলে আল্লাহর কাছে তওবা করতে পারি তাহলে আমার আপনার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দেবেন এবং আমাদের গুনাহকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। কি গুনাহ করতে ভয় করে বলে? গুনাহ করতে তো ভয় করতেই হবে। যারা মুমিন আছে, মুমিন ব্যক্তির অন্তরে যখন গুনাহ করবে তখন কম্পন থাকতে হবে যে আল্লাহ আমি কি করতেছি। করে ফেলার পর আল্লাহর কাছে সাথে সাথে তওবা করতে হবে। যখন একটা মানুষ খারাপ কাজ করার নিয়ত করে আল্লাহ তাআলা বলে যে বান্দা, ফেরেশতা তোমরা এটা লেখো না, একটু দেরি করো, আমার বান্দা হয়তো কিছুক্ষণ পরে সেটা তওবা করবে, কিছুক্ষণ পর সে আমার কাছে maaf